হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি তো সপ্তম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে এসেছি। সেটি হচ্ছে তোমাদের গণিত প্রশ্নে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, কিছু থাকে না? সেই সংক্ষিপ্ত প্রশ্ন, পাটিগণিতের প্রথম অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। খুব সহজ সহজ এবং খুব ছোট ছোট অঙ্ক। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনলেই অঙ্কগুলি বুঝতে পারবে। দেখতে পাচ্ছ তোমরা বোর্ডে কি লেখা আছে? সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন দেওয়া আছে, 735 সংখ্যাটি পূর্ণবর্গ কিনা যাচাই করো। 735 সংখ্যাটি পূর্ণবর্গ কিনা যাচাই করো। এরকম 10টি সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া আছে 1.1 এবং 1.2 থেকে। 1.1 ও 1.2 এই দুইটা অনুসরণী থেকে এই 10টি অঙ্ক দিয়েছি আমি। 10টি অঙ্ক থেকে যে কটা প্রশ্ন থাকবে এই নিয়মেরই থাকবে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। শুরু করার আগে তোমাদের একটি কথা না বলেই পারছি না, তোমরা এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। ঠিক আছে, তাহলে শুরু করি। 1 নম্বর প্রশ্নটা কি বলছে? 735 সংখ্যাটি পূর্ণবর্গ কিনা। 735 সংখ্যাটিকে আমরা বর্গমূল করে দেখি এটা পূর্ণবর্গ কি বর্গমূল করা যায় কিনা। যেহেতু তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করার সুযোগ আছে, আমরা আগেই করবো কি, দেখি এটা বর্গমূল কিনা, রুট করে নেই। রুট 735 সমান, দেখো দশমিক আসছে, তার মানে এই সংখ্যাটি পূর্ণবর্গ নয়। এটা আমি ক্যালকুলেটর হিসেব করে বের করে ফেলছি, কিন্তু আমার এখানে দেখাতে হবে এটা পূর্ণবর্গ যে নয়। আমরা বর্গমূল করি কেমনে? বর্গমূল করি কেমনে? যদি এটাকে বর্গমূল করা যায় তাহলে পূর্ণবর্গ হবে। যদি এটাকে বর্গমূল করা যায় তাহলেই এটা পূর্ণবর্গ হবে। দেখি বর্গমূল করে আমরা দুইটা উপায় করি না। একটা হলো ভাগ প্রক্রিয়া, আর একটা কি, একটা ভাগ প্রক্রিয়া করে আরেকটা কি করি, মৌলিক উৎপাদকের সাহায্যে। আচ্ছা, তাহলে একটা উৎপাদক করি। 735 কত সংখ্যা দেওয়া ভাগ যায়? 5 দেওয়া যায়, তাই না? 5 একে 5 থাকে 2, 23, 4 5 20 থাকে 2, 5 5 25, আবার 5 দিয়ে দিই, 5 দোকানে 10, 5 নং 45। 29 কি কোনো সংখ্যা দ্বারা ভাগ যায়? যায় না। 735কে আমরা লিখতে পারি 5 গুণ 5 গুণ 29। এখানে 5 জোড়া, 5-এর জোড়া আছে কিন্তু 29-এর জোড়া নাই, হ্যাঁ? যেহেতু 29 জোড়াবিহীন, সুতরাং এটি পূর্ণবর্গ নয়। যেহেতু একটি সংখ্যা জোড়াবিহীন আছে, যেহেতু 29 এর জোড়া নেই বা 29-এর জোড় নেই, 29-এর জোড় নেই, সুতরাং 735 পূর্ণবর্গ নয়। কথা কি বুঝতে পারছো? যেহেতু এটাকে বর্গমূল করা যায় না, আমরা উৎপাদকের সাহায্যে দেখলাম যে জোড়ায় জোড়ায় সাজানো যায় কিনা, জোড়ায় জোড়ায় সাজানো যায় না, কাজে এটা কি নয়, পূর্ণবর্গ নয়। এটা দাও, আশা করি বুঝতে পারছো। এবার আমরা 2 নং প্রশ্নে যাই। ব্যাটটা দাও, পজ করতে পজ করতে পারো। এইবার আমরা 2 নং প্রশ্নের উত্তরে যাব। 2 নং প্রশ্ন কি বলছে? 2 নং প্রশ্ন বলছে ভাগ প্রক্রিয়ায় 12,996 এর বর্গমূল নির্ণয় করো। ভাগ প্রক্রিয়া কেমনে করে? 12,996 আমরা কি করি, এভাবে কি ভাজকের চিহ্ন দিই, হ্যাঁ? তারপর জোড়া জোড়া দাগ দিই, এই এক জোড়া, এই এক জোড়া। বলো সোজা বলো কতবার যাবে? একবার যাবে। একের মধ্যে একে কে 1 মিলে গেল, কাটিয়ে আনবো কত? 29। 2 না 29, জোড়া জোড়া নামাইতে হয়। এরপরে এখানে কত বসাইতে হয়? 1-এর দ্বিগুণ বসাইতে হয়। এখানে যা আছে তার
দ্বিগুণ, একের দ্বিগুণ কত? 2। মানে এখানে যা বসাবো এখানেও তাই বসাবো। এটা করার জন্য আমাদের কি করতে হবে? এটাকে আগে বর্গমূল করে নেই। হ্যাঁ, কোন কোন সংখ্যাটি আসে আমরা দেখে নিব। 12,996। 12,996 রুট করলে হয় 114। খেয়াল রাখবা, আমার উত্তর হবে কত? 114। এটা আমি রাফে লিখে রাখবো, কৌশল। তাহলে প্রথমে 1 আসবে, তারপর আবার 1 আসবে না? আচ্ছা, তারপর আবার 1 দিব, এখানেও 1 দিব। 21 আবার কত দ্বারা গুণ হবে? 1 দ্বারাই গুণ। 21 কে 21 বিয়োগ করলে কত হয়? 8। এখন কাটি আনবো কত? 96 বা 9/6। এখন 11 দ্বিগুণ কত? 22। সবসময় এটা এখানে যা থাকবে তার দ্বিগুণ হবে। এখন কত বসাবো? ওই যে আমার ভাগ করলে কত আছে? 4। এখানে 4 বসাবো, এখানেও 4 বসাবো। 4 4 16, 4 2 8 আর 1 9, 4 2 8 8। মিলে গেল না? তার মানে এই ভাগ প্রক্রিয়া বর্গমূল কত হইলো? সুতরাং বর্গমূল কত হইলো? নির্ণয় বর্গমূল 114। বুঝতে পারছো? হ্যাঁ, যদি বুঝতে পারো ধন্যবাদ। তাহলে আমরা পরের অঙ্কে আগাই। 3 নম্বর প্রশ্ন কি বলছে? এতকে কোন সংখ্যা দ্বারা গুণ করলে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে? 1.1 এরকম অঙ্ক করছি আমরা, তাই না? যদি এটাকে আমরা মৌলিক গুণনীয়কে সাজাই, যেটা জোড়াবিহীন থাকবো, যে সংখ্যাগুলো জোড়াবিহীন সেই সংখ্যাগুলি দ্বারা গুণ করলে বা ভাগ করলে এটা পূর্ণবর্গ হবে। তাহলে 3 নাম্বার 252, এটাকে আমরা ভাঙাই। 2 দিলে কত? 1 না? 2 দুগুণে 4, 6 দুগুণে 12। হ্যাঁ, তাহলে 126 কে আবার কতবার যায়? আবার 2 তে যায়। 6 দুগুণে 12, 3 দুগুণে 6। এখন কত দিয়ে যায়? 3 দিয়ে যায়। 3 দুগুণে 6, 3 একে 3, আবার 3 দিয়ে যায়। 3 সাথে 21। এখন 8 যায় না, তাই না? এখন 252 আমরা কি লিখতে পারি? 252 সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 7। 2 এর জোড়া আছে, 3 এর জোড়া আছে, 7 এর জোড়া নাই। যেহেতু 7 জোড়াবিহীন, যেহেতু 7 জোড়াবিহীন, সুতরাং সংখ্যাটি লিখি। সুতরাং 252 সংখ্যাটি কি নয়? ও না, বলছে কি কত দ্বারা গুণ করলে না? সুতরাং 7 দ্বারা গুণ করলে বা ভাগ করলে। সুতরাং 7 দ্বারা গুণ করলে ভাগ করলে, গুণ করলে একটা 7 জোড়া হবে, আর ভাগ করলে 7 উঠে যাবে। গুণ করলে বা ভাগ করলে ভাগফল কি হবে? পূর্ণবর্গ হবে বা পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে? আমরা আগের মতোই করছি কি, উৎপাদকের সাহায্যে কি করলাম? জোড়া জোড়া সাজাইলাম। সাজানোর পরে দেখা গেল যে 7 জোড়াবিহীন, কাজেই 7 দ্বারা গুণ করতে হবে, তাহলে 7 জোড়া হবে, অথবা 7 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 7 উঠে যাবে। তাহলে সেটা বর্গমূল বা পূর্ণবর্গ হবে। ঠিক আছে? এটা কত নম্বর গেল? 3 নাম্বার না? এবার আসি 4 নাম্বার। 4 নম্বর কি বলছে? 535 কে কত? 535 থেকে কত বিয়োগ করলে বা যোগ করলে তা পূর্ণবর্গ হবে? এটা বইয়ের তোমার 1.1 4 বা 5 না, 5-6 অঙ্কগুলা। তাহলে আমরা লিখবো কি? 535 কত বিয়োগ করলে বা যোগ করলে, এটাকে আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করব। কতবার যাবে? 35 জোড়া গেল, আর পরে রইল কত? 5। 5-এর মধ্যে কতবার যাবে? 2 বার। 2 দুগুণে 4, বিয়োগ করলে কত হয়? 1। নামাবো কত? 35। এরপর এখানে কত হবে? 2 এর দ্বিগুণ 4। এখানে কত হবে? 5 দিই না? যেহেতু 5 আছে, 5 দিই, এখানেও 5 দিই। মিলে কিনা দেখি। 5 5 25, 4 বছর বেশি হয়ে যায় না? 5 হবে না, তাহলে কত হবে? 4। 4 4 16, 4 4 না, বেশি হয়ে যাবে। 3 দেই। 3 3 9, 3 4 12 না? 3 দেই না? 3 দিলে এখানে 3 দেই। 3 3 9, 3 4 12, তাই না? হ্যাঁ, বিয়োগ করলে কত হয়?
ছয় ছয় হয়, তাই না? এই 6 হলো ভাগশেষ থেকে। প্রশ্ন বলছে কত বিয়োগ করলে, তার মানে 6 বিয়োগ করতে হবে। 6 যদি বিয়োগ করি তাহলে এটা কি হয়ে যেত, পূর্ণবর্গ হয়ে যেত। সুতরাং 6 কি করতে হবে, বিয়োগ করতে হবে। যোগ করতে হবে কত, দ্বিতীয় অংশটা আবার বা যোগ করলে কত যোগ করতে হবে, যোগ করতে হবে। যদি যোগের কথা বলে তাহলে কি করতে হবে, যোগ করতে হবে 23 যোগ 1 এর স্কয়ার থেকে এই যে 535 কি করব, মাইনাস করব। 23 আর 24 এর স্কয়ার মাইনাস 535, 24 এর স্কয়ার করলে কত হয়, 24 24 গুণ করবা, 24 গুণ 24 576, 576 বিয়োগ 535 বিয়োগ 535 বিয়োগ 535 41। তার মানে আরো যদি 41 যোগ করি তাহলে সেটা পূর্ণবর্গ হবে। বিয়োগ করতে হবে কত, কত বিয়োগ করতে হবে, 6 বিয়োগ করতে হবে। আর যোগ করতে হবে কত, 41 যোগ করতে হবে। যদি বের করতে চাই তাহলে আমরা কি করব, যে ভাগফলটা আসছে তার সাথে 1 যোগ করব, তার স্কয়ার থেকে ওই সংখ্যাটা বিয়োগ করব। 24 হলে 24 এর স্কয়ার থেকে 535 বিয়োগ করলে 576 মাইনাস 535 সমান 41। আশা করি ক্লিয়ার। এবার আমরা 5 নাম্বার অঙ্কে চলে যাই। 5 নাম্বার অঙ্কটি কি বলছে, 26.5225 এর বর্গমূল নির্ণয় করো। এই যে দশমিকের বর্গমূল না, দশমিকের বর্গমূল, বোতলটা ভাইয়াকে দে। 26.5225 এটাকে বর্গমূল করব ভাগ প্রক্রিয়ায়। কেমনে করে, এমন দাগ দিব, ঠিক আছে, দাগ দিয়ে এই যে দশমিকের আগে জোড়া একটা দাগ দিব, দশমিকের পরে ডান বাম দিক থেকে জোড়া টানবো। এই 26-এর মধ্যে কতবার যায় হিসাব করো, ওটা আমরা হিসাবটা বাড়ি করে নেই। 26.5225 5225 5.15 হবে। উত্তরটা কত হবে আমাদের, 5.15। আমাদের মাথায় রাখতে হবে, আমার 5 আনতে হবে, 1 আনতে হবে, আবার 5 আনতে হবে, ঠিক আছে। 5 বার যাবে, 5 বার দিলে কত হয়, 5 5 25 বিয়োগ করলে কত হয় 1। আর নামাবো কত, কত নামাবো, 5 2 নামাবো। হ্যাঁ, তারপর এখানে দশমিক, দশমিকের পরে যেতে গেছে এখানে দশমিক দিতে হবে। এরপর এখানে কত হবে, কেন 10, 5-এর দ্বিগুণ 10। এরপর এখানে কত আছে, 1, এখানে 1 দেই, এখানেও 1 দেই, 101। 2 থেকে 1 বিয়োগ করলে 1, 5 5এই না 51। এখন কত নামাবো, কত নামাবো এখন, 25 দীপ খেয়াল করতেছ, খেয়াল করো না, বলো এখানে কত হবে দীপ, এই জায়গাটা কত বসবে, 51 দ্বিগুণ কত হয় 2, 5 দ্বিগুণে 10, 102 না। তারপর এখানে কত আছে 5, এখানেও 5 দিই, এখানেও 5 দিই। 1025-কে 5 দ্বারা গুণ করো, 1025 গুণ 5, 5 1 2 5 মিলে গেল না, 5 1 2 5। হ্যাঁ, সুতরাং কি হবে উত্তর 5.15। ঠিক আছে। এবার 6 নম্বর, কোন ক্ষুদ্রতম বর্গ পূর্ণবর্গ সংখ্যা এত 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 দ্বারা বিভাজ্য, এটি লসাগু করব। এগুলো কি করব, লসাগু করব। 6 20 25 50 এরকম ভাবে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করব। 5 দিয়ে দিই না, 4 5 20, 5 5 25, 5 10 50। আবার 2 দিয়ে দিই, 2 দুগুণে 4, 5 5 5 দুগুণে 10। আবার 5 দিয়ে দিই, 5 দিয়ে দিলে 2 1 1। সুতরাং লসাগু কত হয়, লসাগু কত, 5 গুণ 2 গুণ 5 গুণ 2 না। তার মানে কত, 5 5 25,
4 25 100 কত হবে? 100 হবে এটার কি লসাগু, তাই না? এই 100ই হবে ওই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। 100 কি বর্গ সংখ্যা না? আচ্ছা, এবার আসি 7। 12 এর গুণনীয়কগুলি ভেরি ইজি। 12 এর গুণনীয়কগুলি পারো না? গুণনীয়ক মানে কি? 12 গুণনীয়ক বলতে কি বোঝায়? গুণনীয়ক বলতে কি বোঝায়? গুণনীয়ক হলো যে সকল সংখ্যা দ্বারা ভাগ যায়, যে সকল সংখ্যা দ্বারা ভাগ যায়। 12 এর গুণনীয়ক গুলি হলো 12 কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়? 1 দিয়ে যায়, 1 দিয়ে যায়, 12 দিয়ে যায়, মাঝখানে কিছু তো যায় না? 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়, আর যায় 12 দিয়ে। এই শেষ সংখ্যা। হ্যাঁ, এবার আসে 8। মূলদ সংখ্যা ও মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা হইল, মূলদ সংখ্যা হলে শূন্য সহ যে কোনো স্বাভাবিক ও ভগ্নাংশ সংখ্যাই কি মূলদ সংখ্যা। শূন্য তো আছেই, এবং যে কোনো ভগ্নাংশ, স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ, অথবা কি ঋণাত্মক সংখ্যা অথবা ভগ্নাংশ সংখ্যা, সবই কি সংখ্যা? মূলদ সংখ্যা। অর্থাৎ মূলদ সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। এটি কথায় লিখবা, আমি বলতেছি লিখবা, আমি সাইডে লিখে দিব নোটটা, কেমন সংখ্যাটা। যেমন 7/5 দুটো স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ না, এটা মূলদ সংখ্যা। এটাকে ভাগ করলে দশমিক আসবে, আসবে না? এই ধরনের সংখ্যা মূলদ সংখ্যা। অথবা 5 এটাও একটা মূলদ সংখ্যা, 7 এটাও একটা মূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কোনটা? অমূলদ সংখ্যা হচ্ছে পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ নয়, বর্গ সংখ্যা তো চিনি, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল করলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে কি অমূলদ সংখ্যা। কি বলছি বলতো? আনন্দ ঘুম পাচ্ছে। অমূলদ সংখ্যা কি? পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূলেই অমূলদ সংখ্যা। যেমন 5, 5 কি পূর্ণবর্গ সংখ্যা? 5 এর বর্গমূল করলে যে সংখ্যাটা আসবে সেটা হবে অমূলদ। 6 এর বর্গমূল করলে হবে অমূলদ। 9 এর বর্গমূল করলে কি হবে? মূলদ। 9 এর বর্গমূল করা যায়, ঠিক আছে। 8 9 নাম্বার, এত এর বর্গমূল নির্ণয় করো। রুট ওভার 144 আর হলো 169, এটার বর্গমূল করতে পারি, তাই না? ওই যে আমরা আগে করবো যেভাবে করবো। হ্যাঁ, 144 এলে যায় 12 গুণ 12, 169 এলে যায় 13 গুণ 13। আর ছোট করেও লেখা যায়, তুমি যদি এইভাবে করো তাও হবে 12/13। 144 কে আমরা 12 গুণ 12 লিখতে পারি না? 169 কে 13 গুণ 13 লিখতে পারি না? যেহেতু এটা জোড়া এটা জোড়া, তার মানে রুট উঠে যাবে। হ্যাঁ, রুটের জন্য কি হবে? জোড়া, এক জোড়ার জন্য রুট উঠে যাবে, এই এক জোড়ার জন্য রুট উঠে যাবে। তো উপরে 12 নিচে 13, 9 ক্লিয়ার না? এইবার ওই যে বললাম মূলদ মূলদ, 10 নাম্বার লাস্ট অঙ্ক 0.12, যে কিছুক্ষণ আগে বলছি যে কোনো ভগ্নাংশ সংখ্যা, হ্যাঁ, বা দশমিক ভগ্নাংশ, সেগুলি কি মূলদ সংখ্যা। তো এটা কি সংখ্যা? এই সংখ্যাটা মূলদ। এই সংখ্যাটা কি? কেন মূলদ? দশমিক থাকলেই হবে? দশমিক তো এটার মধ্যেও থাকবে। দশমিকের পর কোন এক জায়গায় মিলে গেছে, এটা দশমিক, এটা ভগ্নাংশ। এটাকে ভগ্নাংশ আকারে লেখা যায় না? এটাকে ভগ্নাংশ আকারে লেখা যায় 0.12, এটাকে লেখা যায় কি উপরে 12 নিচে 100। এটা কি দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ না? কাজে এটা মূলদ। অপরপক্ষে রুট ওভার 8/9, 8/9 মানে 8/9, 9 এর বর্গমূল 3, কিন্তু 8 এর বর্গমূল করা যায়? 8 এর বর্গমূল করা যায় না। এই ধরনের সংখ্যাকে বলা হয় অমূলদ সংখ্যা, কারণ 8 অমূলদ সংখ্যা। 8 তো পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূলেই অমূলদ সংখ্যা। কাজে এটা অমূলদ সংখ্যা, কাজে পুরো সংখ্যাটাই অমূলদ সংখ্যা। আর এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এটা মূলদ সংখ্যা। ক্লিয়ার? তাহলে আমরা আজকে যা করেছি 1.1 এবং 1.2 এই অঙ্কগুলির মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন যদি আসে এই প্যাটার্নের মতোই আসবে, এরকমই আসবে। তোমরা অবশ্যই বাসায় গিয়ে এটা আবার দেখবা এবং বারবার দেখবা ভিডিওটি, ঠিক আছে? আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুল করবে না। আজকে পর্যন্তই।